সুন্দরবনের হরিণা চিংড়ি। আগেই বলছিলাম ওনারা হচ্ছে যেটা করবে এটা দিয়ে নারিকেলের ঝোল করবে। তো নারিকেলের ঝোল যেহেতু করবে তরতাজা চিংড়ি মাছ লাগবে। আমরাও মাশাআল্লাহ তরতাজা চিংড়ি মাছ সুন্দরবন থেকে ধরা তরতাজা চিংড়ি মাছ আনলাম আর দিয়ে দিচ্ছি। এগুলোকে সরাসরি বরফে দিব না, কারণ যদি বরফে দেই তাহলে কালকে সকালে যারা হচ্ছে পার্সেলটা খুলবে তাদেরকে একটা একটা চিংড়ি মাছ বরফের ভিতর থেকে দূরবীন দিয়া খুঁজে খুঁজে বের করতে হবে। কেন? কারণ বরফ তো দেখা যাচ্ছে চাকগুলো আস্তে আস্তে হয়ে যায়, ওই চাকের ভিতরে চিংড়ি মাছগুলো ঢুকে থাকবে। তখন এই চিংড়ি মাছটাকে বরফ থেকে আলাদা করতে অনেকের জন্য কষ্ট হয়, অনেকের জন্য আবার অনেক ইজি। ইজি কীভাবে? জাস্ট বরফগুলো একটা হচ্ছে ঝুড়িতে রেখে উপর দিয়ে পানি দিলেই কিন্তু বরফটা পানি হয়ে নেমে যায়। কিন্তু অনেকে সেটা বুঝে না, করে কি ওই একটা একটা চিংড়ি মাছ খুঁজে খুঁজে বের করে বরফের ভিতর দিয়া। তো ইয়ে করতে করতে দিন শেষ। এরপরে আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই চিংড়ি মাছগুলো এভাবে এলোমেলো দিলেন কেন? ঠিক আছে, এই আর কি। তো এই জন্য হচ্ছে আমরা পলিথিন করে দিচ্ছি যাতে করে ওনাদের কালকে কোনো ধরনের হ্যাসেল পোহাইতে না হয়। ব্যাস আমার চিংড়ি মাছটা কিন্তু পলিথিন ভরা হয়ে গেল, দিয়ে দিলাম